শান্তি রান্না অ্যান্ড ব্লগে জানাই সবাইকে স্বাগত। আবারও চলে এলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন। তো আমি এখানে পটলের একটা রেসিপি করব। আপনারা বিভিন্ন রকমভাবে এটা খেয়ে থাকেন পটলের রেসিপি। আমি এভাবে করছি, একটু দেখে নিন। পটলটাকে আমি প্রথমে নিয়ে যে সবুজ অংশটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি, দিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। পটলের মধ্যে যে বীজগুলো থাকে সেগুলোকে আমি ফেলে দেব। সব বীজগুলোকে আমি এখান থেকে ফেলে দিয়েছি বেছে। এরপর আমি এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে নেওয়া আদা রসুন, আর এখানে নিয়েছি 3টে মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি গ্রেট করে নেওয়া পটলটা এখানে তুলে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব আদা রসুন, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে পটল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলোকে এইভাবে খুব হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। প্রথমে আমি এটাকে এভাবে করে মশলার সঙ্গে পেঁয়াজটা আর পটলটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব বেসন। আমি এখানে এই চামচটার মাপ করে দিয়ে দিলাম 3 চামচের মতো বেসন। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ ম্যাগি মশলা। এরপর আমি আবারও হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। আপনারা যদি প্রয়োজন বোঝেন তাহলে আরও একটু বেসন বাড়িয়ে দিতে পারেন। তো এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, দেখুন চপের আকারে শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটা বসিয়ে দিলাম ফ্রাই প্যান, এগুলোকে ভেজে নেওয়ার জন্য। দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর আমি একে একে ছেড়ে দেব তেলের মধ্যে। আমি এইভাবে চপের আকারে শেপ দিয়ে নিয়েছি। বন্ধুরা, বাড়িতে একবার হলেও আপনারা এভাবে করে পটল করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। তো সঙ্গে সঙ্গে দিয়ে এগুলো উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। দু 4 মিনিট পর এগুলোকে উল্টে নেবেন। আর গ্যাসটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো আমি এইভাবে করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি, দেখুন। তো এগুলো আমার প্রায় হয়ে গেছে। এগুলোকে আমি এবার তুলে নেব। তো আমি এগুলোকে সব প্লেটে তুলে নিয়েছি, দেখুন। দেখতেও দুর্দান্ত লাগছে, খেতেও দারুণ স্বাদ। একবার হলেও বাড়িতে বানাবেন। ভালো থাকবেন, সুস্থ